হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে ডিভাইনের তরফ থেকে, তারপরে প্রত্যেকটা মেসেজের ক্লারিফিকেশন নেব, ঠিক আছে? তো প্রথমে আমি 3টে মেসেজ তুলছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি তোমার মনে হয় যে তুমি লাইফের কোনো জায়গায় গিয়ে প্রচণ্ডভাবে স্টাক হয়ে গেছো, সেটা রিলেশনশিপ হোক, সেটা জব হোক, সেটা কোনো সিচুয়েশন হোক, তো তুমি নিজেকে প্রশ্ন করো। কি প্রশ্ন করো? যে কোন ধরনের স্টেপ তোমাকে স্টপ করছে এবং হোয়াট ইজ স্টপিং মি ফ্রম লিভিং। এই যে আমি যে বেরিয়ে যেতে চাইছি, বা আমি যে স্টাকড হয়ে আছি, এটা আমি কেন স্টাকড হয়ে আছি, আর এর থেকে আমি কিভাবে বেরোতে পারবো। তো ইয়েস, living is scary, but sometimes it is right step to take. Be brave, what we are right beside you. তো ঈশ্বর তোমাকে বলছেন যে আমি কিন্তু তোমার সাথেই আছি, তুমি নিজে একটু সাহস করো, ভরসা করো। এবং যেখানে তুমি দেখছো তুমি পুরো স্টাকড হয়ে গেছো, ধরো তুমি কোনো জব করতে গেছো বা তুমি কোনো রিলেশনশিপে আছো যেখানে তুমি প্রতিনিয়ত সমস্যা ফেস করছো, সেই জায়গাটাকে ছেড়ে বেরিয়ে চলে এসো। তো এই কথাটা স্বয়ং ঈশ্বরের তরফ থেকেই বার্তাতে বলা হচ্ছে যে জানি যে এটা খুব কঠিন। অনেক সময় দেখবে ঈশ্বরের আশীর্বাদে আমিও তোমাদের অনেক সময় বলি, আমি জানি, আমি বুঝতে পারি যে এই জিনিসটা বড় কঠিন, কিন্তু এটা তোমাদের করতে হবে, এটা তোমাকে ফেস করতে হবে, এরকম ধরনের কথা অনেক সময় আমি বলি। তো এখানেও কিন্তু ঈশ্বরের বার্তাতেও একই ধরনের কথাই উঠে এসছে। ইয়েস, লিভিং ইজ স্ক্যারি। কোনো কিছু ছেড়ে বেরিয়ে যাওয়া বড্ড বেশি ভয়ঙ্কর, কিন্তু কখনো কখনো না এটা খুব রাইট স্টেপ হয়, একদম সঠিক স্টেপ হয়, এবং তোমার সাথে যে তিনি আছেন এই ভরসাটা তিনি দিচ্ছেন এবং তার সঙ্গে তোমার সাহসিকতাকে আহ্বান জানাচ্ছেন, ঠিক আছে? তো এটা গেল ফার্স্ট। এটা সেকেন্ড বলছে, দিস নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ ইজ গোয়িং টু রিকোয়ার আ নিউ ওয়ে অফ সিইং থিংস অ্যান্ড নিউ ওয়ে অফ সিইং ইয়োর সেলফ। দেখো, এটা যদি ঈশ্বর না তুলিয়ে দেন কার্ডগুলো, তাহলে কিন্তু একদম সিনোনিমাস আসে না। এখানে বললো একটা পুরনো জায়গা, যে জায়গা তোমাকে স্টাক করে রেখেছে, যে জায়গায় তুমি মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে একদম ভয়ঙ্কর একটা জরাগ্রস্ত পরিস্থিতিতে পড়েছো, সেই জায়গা থেকে তোমাকে বেরোতে বলছে। এবার সেই জায়গা থেকে বেরোলে অবভিয়াসলি তুমি একটা নিউ চ্যাপ্টার পাবে, কারণ লাইফ সব সময় বয়ে চলে। সেখানে তুমি একটা কিছু শেষ করছো, মানে ভালো হোক, মন্দ হোক, আরও ভালো হোক, খুব ভালো হোক, সাফল্যময় জীবন হোক, যেটাই হোক না কেন সেটা একটা নতুন চ্যাপ্টার হবে। তো কি বলবো, এগুলো মহাদেবের বার্তা ছাড়া আমি কি বলবো বলো? যে এখানে তো এতগুলো কার্ড ছিল, অন্য কোনো কার্ড তো এলো না, ঠিক এটার পরে এই কার্ডটাই এলো যে তোমার জীবনে যখন একটা নতুন বিগিনিং হওয়ার দরকার হয়, নতুন একটা চ্যাপ্টার খোলার দরকার হয়, তখন নতুন জিনিসকে আহ্বান করার দরকার হয় এবং নতুনভাবে তোমার জীবনকে দেখার প্রয়োজন পড়ে। তুমি কখনোই ওই আগের মতন করে একই ওয়েতে যেভাবে তুমি এতদিন পর্যন্ত সমস্ত কিছুকে দেখেছো, বুঝেছো, চিনেছো, জেনেছো, ঠিক সেইভাবে তুমি সব কিছুকে এখন আর ইন্টারপ্রিট করতে পারবে না। কেন? এটা একটা নতুন ওয়ে, নতুন পথ, নতুন রাস্তা, যেটা তুমি চেনো না, জানো না। সেই নতুন রাস্তায় নতুনভাবে হাঁটো, ঈশ্বর তোমার সহায়তা করছেন। ঈশ্বর তোমাকে ঠেলে এগিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? তো তুমি এইটুকুনিটা ফিল করো যে যেটা তুমি ফেস করছো, তুমি কিভাবে ফেস করবে সেটা কোনো রকম ম্যাটার নয়। তোমার পেছনে একটা হায়ার পার্সপেক্টিভ রয়েছে, তোমাকে সেই জায়গা থেকে, তোমাকে একটা বড় সড়ো দৃষ্টিভঙ্গি থেকে সেই জিনিসটাকে দেখতে হবে। তোমাকে ভয় পেলে চলবে না, তুমি এগিয়ে যাও, নতুন জীবনকে সাদরে গ্রহণ করো। থার্ড মেসেজ কি ছিল? প্রায়োরিটি দাও নিজের হিলিংকে, সেলফ হিলিংকে প্রায়োরিটি দাও। তোমার সেলফ হিলিংয়ের এই মুহূর্তে প্রয়োজন আছে। তুমি মানসিকভাবে, শারীরিকভাবে অনেকটাই বিধ্বস্ত। সবচেয়ে বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানসিক অবসাদে তুমি পরিপূর্ণ। তো তোমার নিজের একটা হিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তুমি নিজেকে নিজে হিল করতে পারবে। কি করে নিজেকে নিজে হিল করতে পারবে? তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা গান ভীষণ পছন্দ করো। হ্যাঁ, বলতে পারো দিদি আমি তো বাথরুম সিঙ্গার। ঠিক আছে ভাই, বাথরুম সিঙ্গার, বাথরুমে গিয়েই গান করো, কিন্তু তুমি হিল হবে। তুমি গান শুনতে ভালোবাসো, তুমি গান শোনো। কেউ কেউ আছে যারা আঁকতে ভালোবাসো, হিজি বিজি যাই খুশি আঁকো, একে হিল করো। কয়েকজন আছো যারা সবুজের মধ্যে থাকতে ভালোবাসো, এনভায়রনমেন্ট ভালোবাসো, কোথাও একটু শর্ট ট্যুর করে এসো, যেটা তোমার পক্ষে সম্ভব।
ঠিক আছে? সেরকম জায়গায় কিছুক্ষণ নিজেকে প্রকৃতির মাঝে ছেড়ে দাও, ঠিক আছে? নিজেকে নিজের মতন ছেড়ে দাও। সব সময় সবার জন্য ভেবে চলেছো সেটা না করে, বা সবসময় ওই স্টাকড কন্ডিশন নিয়ে ভেবে চলেছো, কীভাবে তোমার জীবনটা বারংবার ধূলিসাৎ হচ্ছে সেই সমস্ত নিয়ে ভেবে চলেছো। কিন্তু তুমি নিজেকে সময়টা দাও, নিজেকে নিয়ে চিন্তা করো, নিজে যেটা ভালো খাও, ভালো পড়ো, একটু সেটা করো। দরকার হয় বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে এসো, পছন্দ করলে ফুচকা, স্যান্ডউইচ এগুলো একটু বাইরে গিয়ে খেয়ে এসো, একটু প্রকৃতির মাঝে বসো, দেখো তুমি অনেক রিল্যাক্স ফিল করবে, ঠিক আছে? তো তোমার নিজের দিকে ফোকাস করার সময় এসে গেছে, সেলফ হিলিং টাইম এসে গেছে, ঠিক আছে? সেলফ হিলিংয়ে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু নিজেকে নিজে ভালোবাসো। এবং এখানে তোমাকে একটা কি বলবো, একটা সতর্কবার্তা বলতে বা একটা কিছু স্মরণ করার জন্য বলা হয়েছে, রিমেম্বার করতে বলা হয়েছে যে ওপেন ওন্স ডোন্ট হিল ইনটু স্কার ওভারনাইট। একটা যদি ক্ষত সৃষ্টি হয়ে যায়, ধরো আমার এখানটায় যদি ভালো মতনভাবে কেটে যায়, তাহলে পরে আমি কি আশা করতে পারি যেটা এক রাত্রের মধ্যেই, মানে ওভারনাইট হিল করলে পরে ওটা একদম ঠিক হয়ে যাবে, জাস্ট একটা দাগ থেকে যাবে, যেটা একটা স্কার থেকে যাবে? হতে পারে না, 2-3 দিন সময় লাগবে। কতটা ডিপ হয়েছে সেটার ওপর ডিপেন্ড করছে, তো তোমার মানসিক অবস্থা কতটা অবসাদপূর্ণ হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে যে তোমার হিলিং কতদিনের রিকোয়ারমেন্ট, এটা আগের থেকে বলা যায় না। কিন্তু হিলিং তোমার দরকার, এবং যতটা দরকার ততটা নিজেকে সময় দাও, নিজেকে খুশি, নিজেকে হ্যাপি, নিজেকে হেলদিয়ার রাখার চেষ্টা করো, ঠিক আছে? এবং সেখানে তাড়াহুড়ো করো না, এই আমি আজকের মধ্যেই নিজেকে হ্যাপি রেখে কালকের মধ্যেই ঠিক করে ফেলবো, এরকম হয় না বন্ধু। নিজেকে প্রায়োরিটি দাও, অন্তত 3 থেকে 4 মাস নিজেকে প্রায়োরিটি দাও। দেখো 6-7 মাস পর নিজেকে অন্য জায়গায় পাবে, ঠিক আছে? এবার চলে আসি ডিটেল অ্যানালিসিসে। চলো দেখা যাক কি আসছে। কার্ডগুলো খুব ভালো করে দেখো। আজকে আমার পক্ষে সম্ভব হলো না ফিক্স করে নেওয়া ফোনটাকে। দেখো এখানে একটা গ্রুপ অফ পার্সন যারা সব সময় তোমাকে স্টাকড করার চেষ্টা করেছে, সুবিধাজনক খুব একটা জায়গায় যেতে পারেনি, কিন্তু তোমাকে কন্টিনিউ স্টাকড করার চেষ্টা করেছে। তুমি নতুন কিছু শুরু করতে গেলে সেখানেও তোমাকে আটকানোর চেষ্টা করেছে। তুমি যখনই নতুন কিছু শুরু করতে গেছো তখনই তুমি হয় নিজের চেষ্টায় শুরু করতে গেছো, মানে আরেকবার করে দেখি এটা করতে গেছো, আর না হলে তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা ওই বিভিন্ন রকম প্রোটেকশন নেওয়ার চেষ্টা করেছো, মাদুলি কবচ ইত্যাদি ফর্মে, এবং তারপরে আবার নতুন কিছু শুরু করতে গেছো। কিন্তু বারংবারই একই জিনিস ঘটেছে যে 10-15 দিন বা 21 দিনের মাথায় গিয়ে আবার করে তোমরা বসে গেছো, বা সেই একই পরিস্থিতি ফেস করেছো। মানে একটা যেন সাইক্লিং চলছে তোমাদের জীবনে, বারংবার যা কিছু করতে যাচ্ছ সেগুলো নিয়ে একটা করে সাইক্লিং চলছে, ঠিক আছে? এবং সেখানে তুমি যতবারই কোনো কাজের শেষ পদক্ষেপটা, মানে শেষ স্টেপটা নেওয়ার চেষ্টা করছো, তার আগে অনেক কিছু হয়ে যাচ্ছে, এবং এই শেষ যে দানটা দিলে পরে তোমার কাজটা সম্পন্ন হয়ে যেত, সেই জায়গাটাতে তুমি বারংবার মার খেয়ে যাচ্ছ, ঠিক আছে? কোনোভাবে তোমার মানে কনসেন্ট্রেশনটা ল্যাক হয়ে যাচ্ছে, কোনোভাবে তুমি হতাশাগ্রস্ত বেশি হয়ে যাচ্ছ, এবং তোমার কঠোর পরিশ্রমে আলটিমেটলি তুমি কোনো রকম मेहनत का जो रिजल्ट होता है তুমি কোনো রকম রেজাল্ট সেরকম পাচ্ছ না, বা পেলেও এতটাই কম, এবং লাস্ট মোমেন্টে সেটা এতটাই এলোমেলো হয়ে যাচ্ছে যে আলটিমেটলি রেজাল্টের কোনো গুরুত্ব থাকছে না। কিন্তু তুমি যেটা করছো, যখনই যেটা করছো সেটা কিন্তু তুমি তপস্বীর মতন করছো। তুমি বিভিন্ন কিছু
আমি জানি না কেন এটা আমি বলছি, তুমি বিভিন্ন কিছু পাঠ করছো, বিভিন্ন কিছু করার চেষ্টা করছো, নিজেকে সাহসিকতার মধ্যে রাখার চেষ্টা করছো, কিন্তু তথাপি কোথাও গিয়ে ভীষণভাবে রিলেশনশিপের মধ্যেও ক্ল্যাশ লেগে যাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু কোথাও না তুমি যেটা করোনি সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি সমর্পণ করে শুরু করনি। ওই যে মেসেজটা যেটা এসছিল যে তুমি যখন ভয় পাচ্ছ, ভয় পেয়ে যখন তোমাকে লিভ করতে হচ্ছে, তুমি ভয় পেয়ে যাচ্ছ, তোমাকে সাহস রাখতে বলেছে এবং ঈশ্বর তোমার পাশে আছে, তোমাকে সহায়তা করছে। এই যে ঈশ্বর তোমার পাশে আছে, তোমাকে সহায়তা করছে, এই জায়গাটা তুমি বাদ দিয়ে চলে গেছো প্রত্যেকটা বার। তুমি নিজের ওপর সাহস রেখেছো, কারো কারো ক্ষেত্রে তোমরা মাদুলি কবচ ইত্যাদি ইত্যাদি নিয়েছো, কিন্তু ঈশ্বর যে তোমার পাশে আছে, তিনি যে তোমাকে প্রচণ্ডভাবে প্রোটেক্টেড করবেন, যতটা পজিটিভ ভাব মানে হচ্ছে তার থেকেও যে বেশি পজিটিভ তিনি তোমার জন্য করতে চাইছেন, এই যে একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস নিয়ে এগোনো, এটা তুমি করনি। এবং এই সুযোগটাই নিয়েছে হচ্ছে তোমার শত্রুরা। তারা কিন্তু, এবার আমার ইনটিউশনে যেটা আসছে আমি সেটা বলছি, তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেরাই জিততে চায়। হ্যাঁ, নিজেরাই সম্পূর্ণরূপে সব দিক থেকে তারা ভালো হতে চায়। মানে এই যে তুমি পরিশ্রম করছো, এই যে তুমি প্রচুর পরিশ্রম করছো, এই পরিশ্রমের ফলটাও তারাই পেতে চায়। ঠিক আছে, সমস্ত রকম পুরস্কার তারা পেতে চায়, মানুষের কাছ থেকে ভালো শোনা, স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকা, পরিবারগত দিক থেকে ভালো থাকা, নিজের মতন করে আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকা, বা পরিবারের দিক থেকে একটা স্টেবল জায়গা লিড করা, এই সমস্ত কিন্তু কি ওরা নিজেরা চাইছে। ঠিক আছে, এবং এগুলো কিভাবে ক্যাপচার করতে চাইছে না, ওরা বিভিন্ন মানুষের ক্ষতি করে এগুলোকে ক্যাপচার করতে চাইছে। এরা কিছুদিনের জন্য থেমেছিল, ওই বড়জোর 5 থেকে 7 সপ্তাহ এই পর্যন্ত ওরা থেমেছিল। সেই সময় ওরা অনেকগুলো অপরচুনিটি মিস করে গেছে। ঠিক আছে, মানে সেই সময় চাইলে পরে তোমার অনেক বেশি ক্ষতি ওরা করতে পারতো, কিন্তু মানে ওরা তখন এমনভাবে ফেসে গেছিল যে ওরা তখন সেগুলো করতে পারেনি। ঠিক আছে, এবার পরবর্তীকালে কিন্তু ওরা আরেকটা অপরচুনিটি নিয়েছে। খুব সম্ভব ওরা আবার নতুন কোনো মৌলবী বা কোনো তান্ত্রিকের কাছে গেছে, যে মৌলবী বা তান্ত্রিক টাকা ছাড়া কিছু বোঝে না। ওদেরকে এবার একজন কি বলবো, টাকা দেওয়ার একটা বলে না, ওই যে কি সোনার ডিম পাড়া হাঁস, তো ওদেরকে মানে তোমার এই থার্ড পার্সনকে সোনার ডিম পাড়া হাঁস ছাড়া আর কিছুই ভাবছে না এই তান্ত্রিক। ঠিক আছে, সে এইটুকুনি বুঝতে পারছে যে এই যে সোনার ডিম পাড়া যে হাঁসকে পেয়েছি, একে মুরগি করে আমি অনেক টাকা কামিয়ে নিই। আর এই তান্ত্রিকের কিছু কিছু অ্যাক্টিভিটি তোমার কাছে একটা ভয়ঙ্কর ভয়ের একটা পরিস্থিতি সৃষ্টি করছে তোমার মধ্যে, কিন্তু তুমি শুধু ওই ভয়টাই পাচ্ছ। তোমার সামনে যে আরও কিছু গ্রোথের জায়গা রয়েছে, তোমার সামনে যে কিছু নতুন সুযোগ, তার সামনেও যেমন নতুন সুযোগ এসছে, সে গ্র্যাব করেছে তান্ত্রিকের কাছে যাওয়া, তোমার কাছেও কিন্তু নতুন সুযোগ আছে, তোমার কাছেও কিছুর ওপর ভরসা করার জায়গা আছে, সেটা তুমি ভুলে যেও না। ঠিক আছে, তুমি নিজের ভয়, নিজের কি বলবো অ্যাংজাইটি, নিজের ডিপ্রেশন, হয় না আমাদের দুঃস্বপ্ন, এই সমস্ত দুঃস্বপ্নের মধ্যে ডুবে গিয়ে নিজেকে আরও, কারণ দেখো এটাও 9 কার্ড বেরিয়েছে, 4 তোমরা না এই মুহূর্তে 4 দেখছো, 9 দেখছো। ঠিক আছে, তোমরা এই মুহূর্তে 9 এগুলো বেশি পরিমাণে দেখছো। ঠিক আছে, তো 1-7 কম্বিনেশনও কেউ দেখছো, 4-4-9-9 কম্বিনেশন বেশি দেখছো। হতে পারে 9494 বা 444 বা 999 এরকম ধরনের দেখছো বেশি। তো তোমাদের ক্ষেত্রে তোমরা ভয়টা কম পাও, একটা নতুন বিগিনিংয়ের চেষ্টা করো। যদি সেটা করো, দেখো আমি কথা বলছি না, কার্ড কথা বলছে, দেখেছো 1-7। তো তোমরা কিন্তু একটা ব্যালেন্সড লাইফ পেতে পারবে, তোমাদের জীবনও কিন্তু স্বর্ণোজ্জ্বল হতে পারবে। এখানে একটা বিগ স্টার রয়েছে, তো তোমাদের জীবনেও কিন্তু যথেষ্ট আশা,
আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ হওয়ার একটা যে জায়গা রয়েছে তোমাদের জীবনের, যে অ্যাকচুয়ালি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূর্ণ কিন্তু তোমরা করতে পারবে এবং জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা কিন্তু প্রচণ্ডভাবে একটা চান্সেস রয়েছে, প্রচণ্ডভাবে চান্সেস রয়েছে। এবং তোমাদের রিলেশনশিপে যতটা ক্ষতি করার চেষ্টা হয়েছে, রিলেশনশিপকে স্টাক করার চেষ্টা হয়েছে, প্রথম মেসেজই দেখো এটা ছিল, কোথায় গেল, এই যে তুমি স্টাক হয়ে গেছিলে, সেটা তোমার রিলেশনশিপ হোক, সেটা তোমার জব হোক, বা কোনো একটা সিচুয়েশন হোক। ঠিক আছে, তো তোমার রিলেশনশিপ যেটা স্টাক করে দেওয়া হয়েছিল বা এখনও হচ্ছে, তোমার পার্টনার হতে পারে, এটা আমি সন্তানের ক্ষেত্রেও পাচ্ছি, যে তোমার সন্তান হঠাৎ করে প্রচণ্ডভাবে খিচখিচ করার চেষ্টা করছে বা প্রচণ্ডভাবে খিটখিটে হয়ে গেছে হঠাৎ করে। ঠিক আছে, তো সেটাও বাইরের থেকে কোনো রকম ক্রিয়ার দ্বারা হয়েছে। অবভিয়াসলি এই যে গেছে তান্ত্রিকের কাছে, এতে শুধু টাকা নেবে না, কিছু তো কাজ দেখাবে, কারণ কিছু কাজ দেখাবে তবে না গিয়ে আবার নতুন করে টাকাটা নিতে পারবে। ঠিক আছে, তবে তার টাকা নেওয়াই মেন উদ্দেশ্য। এই তেমন খুব একটা বেশি কিছু তোমাদের জীবনে হুল ফোটাতে পারবে না, যেহেতু তুমি অলরেডি অনেক দুঃস্বপ্ন দেখে এসছো, অনেক দুঃস্বপ্নময় মানে পরিস্থিতিকে বাস্তবে উপলব্ধি করে এসছো, সেজন্য তুমি ভয়টা অনেক বেশি পাচ্ছ। একটু ওই যে বলে না, সিঁদুরে মেঘ দেখলেই ডরিয়ে যায়, এরকম টাইপের ব্যাপার তোমার, যে তুমি যখনই দেখছো যে ওই তো সেই আগের জিনিস আবার হচ্ছে, তার মানে এবারও আমার সব শেষ, তোমার ব্যাপারটা হয়ে গেছে এরকম। না বন্ধু, এবার এরকম কোনো কিছুই হবে না। তুমি শুধু সাহসিকতার সঙ্গে এটা ভাবো যে তোমার পাশে তোমার ঈশ্বর রয়েছে, আমি শেষ পর্যন্ত দেখিনি, এইটাই শুধু ভাবো, ঈশ্বর তোমার সাথে রয়েছেন। আর একটা জিনিস জানবে, আমি বারংবার একটা জিনিস বলি, ভিডিওতে কতবার বলেছি জানি না, ক্লায়েন্টসদের বলি বা আমার গুরুর কাছ থেকে কথাটা খুব শুনেছি, সেটা হচ্ছে যে যখন কোনো সমস্যা আছে, সমস্যা সমাধানের চাবিও আছে। ঠিক আছে, যখন কোনো সমস্যা আছে, সমস্যা সমাধানের চাবিও আছে, থাকতেই হবে, হতেই হবে। হতে পারে পথ কঠিন, হতে পারে পথ সোজা, আমরা চিনতে পারছি না পথটাকে, দেখতে পাচ্ছি না, হতেই পারে সেটা, কিন্তু সমস্যা যখন আছে সমাধান তখন হবেই, এবং তোমাদের ক্ষেত্রে সমাধান হবেই। কারণ এখানে আবারও দেখো সেই ঈশ্বরীয় ব্লেসিং, অ্যাঞ্জেলিক ব্লেসিং, স্বয়ং ঈশ্বর অ্যাঞ্জেল রূপে এসে তোমাদের রিলেশনশিপকে ভালো করে দেবে। সেটা হতে পারে দুটো পার্টনারের রিলেশনশিপ, হতে পারে তোমার সঙ্গে তোমার সন্তানের রিলেশনশিপ, কোনো কিছুই কিন্তু আটকাবে না। এবং এক্ষেত্রে এই দেখো, দেখেছো, দেখো ডেভিল এনার্জি দিয়েই তোমাদের আটকানো হয়েছিল, এবং আবারও সেই চেষ্টাটা করা হচ্ছে। হবে না যে এই চেষ্টা, তা কিন্তু নয়, আবারও সেই চেষ্টাটা করা হচ্ছে, কিন্তু এই চেষ্টায় কোনোভাবেই এরা এবার আর ফলপ্রসূ হবে না। মানে এইটা কীরকম বলো তো, কাজের ক্ষেত্রে হোক বা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, এই ডেভিল কার্ড কিনা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এগোতে দেয়, তারপরে আর কোনোভাবেই এগোতে দেয় না, টেনে নেয়। ঠিক আছে, মানে এ বসে আছে হচ্ছে এমন একটা শয়তানি আত্মা, যে হচ্ছে কি না, বা এমন একটা শয়তান বলতে পারি, যে কি না তোমাকে, আচ্ছা খেল এতটা পর্যন্ত খেলবি, তারপরে আমি চেনটা ধরে টান দেবো, আবার তুই এসে হতাশ হয়ে বসে পড়বি, যেটাকে আমরা বলছি স্টাকড হয়ে যাওয়া। কিন্তু বিলিভ মি, এই পরিস্থিতি বেশি দিনের জন্য না। এটা কিছুদিন যদি না দেখায়, তাহলে ওই তান্ত্রিক তোমার থার্ড পার্টির কাছ থেকে টাকা নিতে পারবে না, বা গ্রুপ অফ থার্ড পার্টির কাছ থেকে টাকা আদায় করতে পারবে না, সেই জন্য এটা করছে। আলটিমেটলি জয় তোমারই, কারণ তোমার সঙ্গে দেখো বারংবার এক জিনিস আসছে, তোমার কাছে অ্যাঞ্জেলিক ব্লেসিং রয়েছে, ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে, স্টেবিলিটি তুমি অর্জন করবেই। হতাশাময় জীবন তোমার খুব তাড়াতাড়ি কেটে যাবে, খুব তাড়াতাড়ি, কারণ এখানে এয়ার ফায়ারের এনার্জি আছে, এয়ারেরও এনার্জি আছে, ফায়ারেরও এনার্জি আছে, তো খুব দ্রুত গতিতেই কেটে যাবে। বড় জোর কারো কারো ক্ষেত্রে পাচ্ছি 3 থেকে 5 সপ্তাহ। আস্তে আস্তে দেখবে কাটতে শুরু করে দিয়েছে, এবং নিজেদের হিলিং তোমরা নিজেরা করো, নিজেদের হিলিং নিজেরা করো। ঠিক আছে, সেলফ হিলিং ইজ রিকোয়ার্ড তোমাদের জন্য। মানসিকভাবে নিজেকে চাপ মুক্ত করার যত রকম চেষ্টা আছে তোমাদের কাছে, সেটা আঁকা, গান, কবিতা, নাচ, একটু শর্ট ট্যুর করা, বা কোথাও কারোর সঙ্গে গল্প করা,
পিএনপিসি না, এমনি গল্প। যাই তোমার কাছে সঠিক উপায় আছে হিলিংয়ের, সেলফ হিলিংয়ের, বা ঈশ্বরের সঙ্গে বকবক করা, ঈশ্বরকে দুটো গালাগাল করে দাও, ভালোভাবে কথা বলো, তার সঙ্গে বকবক করো, অনেক বেশি হিলিং হয়। ঠিক আছে, নিজের সেলফ হিলিং করো। 3 থেকে 5 সপ্তাহ আমি কারো কারো ক্ষেত্রে পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি 3.5 থেকে 5 মাস। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে তোমাদের সমস্যার অনেকটাই মিটবে। আলাদা করে শত্রুর জন্য করার কিছু প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, যদি নিতে চাও তাহলে পঞ্চমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারো, যথাবিহিতভাবে শোধন করে সেটাকে জব করে চার্জিং করে তবেই ওটা ইউজ করবে। আর না হলে পরে ক্রিস্টাল ইউজ করতে পারো। রুদ্রাক্ষ ইউজ করলে তার নিজস্ব কিছু নিয়মকানুন আছে, তো সেই নিয়মকানুনগুলো ফলো করে ইউজ করবে। আর যদি ক্রিস্টাল ইউজ করো তাহলে সেক্ষেত্রেও তোমাকে চার্জিং করতে হবে, সবটাই করতে হবে, কিন্তু সেটা লাইফ টাইম হয়। যাই হোক, যেটাই করো না কেন সেটা ইউজ করতে পারো ফর প্রোটেকশন পারপাস, কিন্তু আসল প্রোটেকশন কিন্তু তোমাকে দেবে তোমার ঈশ্বর। আজকের রিডিংয়ের ক্ষেত্রে বলবো তোমার নিজের সেলফ হিলিং করো এবং ঈশ্বরের প্রোটেকশনটা সবার আগে আয়ত্ত করো। কোনো মাদুলি, কোনো কবচ, কোনো রুদ্রাক্ষ ক্রিস্টালের কথা আমি বললাম ঠিকই, কিন্তু এটা জাস্ট রেমেডি হিসেবে রিডিং এনার্জিতে এলো, ইনটিউশনে এলো, তাই বললাম। কিন্তু এটার পেছনেই ছুটতে যেও না, আগে ছোট ঈশ্বরের পেছনে। এটা তোমার জন্য সবচেয়ে ভালো প্রোটেকশন। ভালো থেকো।